বিএনপির প্রথম দুর্বলতার জায়গাটা হলো এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়াইয়া শেখ হাসিনার একনায়ক এবং ফ্যাসিস্ট সিস্টেমকে ফালায় দিল, এই তরুণ প্রজন্মের সাথে বিএনপি কিভাবে কোঅর্ডিনেট করবে এটা বিএনপি বুঝে না। বিএনপির চাইতে জামাত একটা জায়গায় অ্যাডভান্টেজে আগায় আছে গণ অভ্যুত্থানের ব্যাপারে, সেটা হলো যে ছাত্র দলের চাইতে শিবিরের এই গণ অভ্যুত্থানে মোর অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। শিবিরের সাদিক কায়েম ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিল তখন, সেই গণ অভ্যুত্থানের ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার, ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি সেন্ট্রাল ক্যারেক্টার। তো তার ফলে এই শিবিরের তরুণ প্রজন্মের পার্টিসিপেশনের কারণে আমার কাছে মনে হয় যে জামাত এই গণ অভ্যুত্থানটাকে বেটার রিড করতে পারতেছে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কনস্টিটিউশনের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটাকে বেটার অ্যাড্রেস করতে পারতেছে। জামাত এই যে ক্যাডার ভিত্তিক দল এবং একটা সংগঠিত দল, এটা যেমন একটা সুবিধা হলো সে ভালোভাবে অপারেট করতে পারে, এটার আবার একটা অসুবিধা হলো যে সে সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে ওইভাবে কানেক্টেড না যেভাবে আওয়ামী লীগ বা বিএনপির মতো দল কানেক্টেড। জামাত গণতান্ত্রিক দল, সে অলওয়েজ গণতন্ত্র মাইনে রাজনীতি করছে, এটা ওয়ান্ডারফুল জিনিস, কিন্তু জামাত তো একটা ইসলামপন্থী পলিটিক্যাল পার্টি। তাহলে সে যদি সেন্টার রাইট হইতে চায়, তারপর এই যে আমরা বলতেছি যে জামাত পপুলার হবে বা এখন বেশি ভোট পাবে অথবা সে সেকেন্ড হ্যাজ পলিটিক্যাল পার্টি, এটা সে কীভাবে করবে? সে কি একটা ইসলামপন্থী দল হিসাবে করবে নাকি সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি হিসাবে করবে? আমার মনে হয় যে দ্যাটস অলসো আ সিরিয়াস কোশ্চেন। একটা সমাবেশে আই থিঙ্ক যে তারা বলছে যে তাদের শীর্ষ নেতৃত্ব বলছে যে যারা অন্য ধর্মের তাদেরকে বলছে যে দে ক্যান অলসো মানে তারা ইলেকশন করতে পারবে জামাতের। সো দ্যাট ইজ এ হিউজ ক্লিয়ার ইন্ডিকেশন যে জামাত সেন্টার রাইট হইতে চায়।